গতকাল বলেইছিলাম রান্নাঘরের এই জায়গাটা রাত্রেবেলায় আমি সমস্ত সার্ফ দিয়ে ধুয়ে নিচের যে পাল্লাগুলো আছে সেইগুলো পর্যন্ত সব পরিষ্কার করেছি। ওপরটা তো ধুয়েইছি, সার্ফ দিয়ে ধুয়ে বার করে দিয়েছি, আর নিচেটাও পরিষ্কার করে নিয়েছি এবং নিচের সমস্ত জায়গা বলতে পারো রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। আর আজকে হচ্ছে সকালবেলায় ব্যাস ওই স্ল্যাবের কিচ্ছু রাখিনি, কেননা ওখানে আজ গণেশ মামার ভোগ তৈরি করব। যতখানি পারবো সময়ের মধ্যে করার চেষ্টা করব। আর এইদিকে সমস্ত শিফট করে নিয়েছি, এদিকটাও পরিষ্কার, কেননা আজকে রান্নাবান্না রান্নাবান্না আজকে আমাদের সেরকম হবে না। যেটুকু ভোগ দেওয়া হবে সেইটুকু আর বাড়তি কিছু করা হবে, সেই সব মিলিয়ে আজকে আমাদের দুপুরের খাবারটুকু হয়ে যাবে। শুভ গণেশ চতুর্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সুপ্রভাত। বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গণেশ মামার দয়ায় যেন আমরা সকলে ভালো থাকি, আমরা যদি সত্যি পরিশ্রম করি সেখানে যেন আমরা সিদ্ধি লাভ করি, এইটুকুই ওনার কাছে আমাদের চাওয়া। গণেশ মামা যেন আমার সমস্ত প্রিয়জনকে ভালো রাখেন আর তার সঙ্গে আমার পরিবারটিকেও যেন ভালো রাখেন। এই জলটা যেটা নিলাম সেটা হচ্ছে কুম্ভের জল। প্রভু গিয়েছিল তোমরা সবাই জানো কুম্ভে। তাছাড়াও আমি 2 রকমের জল ওখান থেকে পেয়েছিলাম। এটা হচ্ছে কুম্ভে শাহী জল। তোমাদের বলেছিলাম বিশেষ বিশেষ অনুষ্ঠানে হোক, বিশেষ বিশেষ পুজোর দিনগুলোতে যদি কুম্ভর জল পাও তার সঙ্গে গঙ্গা জল মিশিয়ে রেখে দেবে এবং এইভাবে ছিটিয়ে দেবে, খুব উপকারী। এত বৃষ্টি হচ্ছে, রোদও উঠছে, আবার দেখো নতুন নতুন পাতাও হয়েছে, কিন্তু এবারে সমস্ত ফুল গাছে ফুলের সংখ্যা খুব কম। কেন জানি না, ফুলের সংখ্যা ভীষণ কম। যে পরিমাণে জবা ফুল ফোটার কথা সে পরিমাণে অতটা ফোটেনি। তবে হ্যাঁ, গাঁদা কিন্তু আমার ভালো খেল দেখাচ্ছে। দেখো এই গাঁদাটা কীরকম বলো তো, না থোকা গাঁদা না কাঠ গাঁদা, ওইটার মাঝামাঝি হয়ে ফুটেছে। তবে এইগুলোই কিন্তু থোকা গাঁদা হবে, আর যেগুলো থোকা গাঁদা তো হয়েছেই। আমাদের গাছের জবা ফুল আর গাঁদা ফুল দিয়েই আজকে গণেশ মামার মালাটি সারবো, যেমনভাবেই হোক, অপটুভাবেই হোক, যেমনভাবেই হোক সেইভাবেই মালাটা আজকে সারবো আমাদের গাছের ফুল দিয়ে। কেননা নির্মলকে বলেছিলাম, নির্মল অনেকটা বেলায় গেছে, বলছে বৌদি তখন মালা ফুরিয়ে গেছে। আমি বলছি খুব ভালো হয়েছে, গণেশ মামার ইচ্ছা আমার হাতেই মালা নেবে, তা আমার বাগানে যেটুকু ফুল আছে সেটুকু দিয়ে একটা মালা গাঁথার চেষ্টা করব। আর এদিকে গণেশ মামার ভোগ দেওয়া হবে, তার জন্য ওই তো দেখলে ওইদিকে স্ল্যাবটা পরিষ্কার করে নিয়েছে। আর ওখানে নিয়ে চলে গেলাম তোমার ওভেনটাকে। এই ওভেনটা 2টো ওভেন আছে ঠাকুরের জন্য। আর এখানে মাকে দিয়েছি একটা কাজ। সেই কি কাজটা বলো তো? দেখো দূর্বা, তোমাদের বলেছিলাম 5 দল না হলে 3 দল দূর্বা লাগে, ওইটাতে এইরকমভাবে 5 দল। আজকে দেখিয়ে দিলাম 5 দল দূর্বা। আর দেখো এটা তো 5 দল আছেই, 1টা 2টো 3টে 4টে 5টা, 5 দল আছেই। আর এটা হচ্ছে 3 দল, 3 দল আর 5 দল দূর্বাই কিন্তু লাগে গণেশ মামা। যে তোমার এটা দেয়া হয়, যে অর্ঘ্যটা দেয়া হয়, দূর্বার অর্ঘ্যটা যেটা দেয়া হয়, 21টা দূর্বার অর্ঘ্য। আচ্ছা, ওটা মাকে বলেছি তুমি একটুখানি ঠিকঠাক করে রাখো, আরও দূর্বা কিছু লাগবে পুজোর জন্য। আর এইদিকে দেখো, এদিকে আমি ঠিকঠাক করে নিচ্ছি। মোটামুটি ওই দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে এসে গোপালবাবুকে স্নান করে কিছু খাবার দিয়ে চলে এসেছে এইদিকে ভোগ রান্না করতে। গতকালে যে কচি কুমড়োটা আমি তোমাদের ভিডিওই বলেওছি, কিন্তু সেই অংশটুকু আমি কেটে দিয়েছিলাম যে এইটা দেখবেন, ওইখানে বলেওছি যে জানি না উনি কী করাবেন। তার আগে একটা কথা ছিল, সেটা আমি কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি বলো তো? আমাদের শরীরের উপর কোনো ভরসা নেই। গতকাল তোমাদের বলবো, আজকে যদি না করতে পারি, গতকাল বলেইছিলাম যে গণেশ মামা হয়তো কচি কাঁচা কুমড়োর ছক্কা খেতে চেয়েছেন, তাই কুমড়োটাকে ফেলে দিয়েছেন অপরিণত অবস্থাতেই। তা যাই হোক, যদি ক্ষমতায় কুলোই তাহলে ওইটার একটু ছক্কা বানাবো। তার আগে তোমার ময়দাটাকে মেখে একটু রেখে দিলাম রেস্টে। আর এইদিকে আমি আলু নিয়েছি, পটল নিয়েছি, তারপরে সব যেটুকু ভাজাভুজি করব সেইগুলো কুটে নিয়েছি। আজকে একদম নিশ্চিন্তভাবে জোগাড় হচ্ছে আজকে নিশ্চিন্তভাবে। কেন বলো তো নিশ্চিন্ত করে জোগাড় হচ্ছে? বাড়িতে পুরুষ মানুষ নেই। সকালবেলায় প্রভু বেরিয়ে গেছে, বললাম তোমাদের একটু কাজের চাপ চলছে, বেরিয়ে গেছে। আর না হলে থাকে, প্রতি বছরই গণেশ চতুর্থীর দিন থাকে, আমাকে হেল্পও করে কিছু। যাই হোক, কিছু করার নেই, উনিও বুঝবেন যে কিছু করার নেই, তাই বেরিয়ে গেছে। কুচুমও বেরিয়ে গেছে।
ব্যাস। আর বাড়িতে সেই রকম নেই। এই পুরুষ মানুষরা বাড়িতে থাকলে পুজোর জোগাড় করতে তোমার যতটা দেরি হবে তুমি এক মনে করতে পারবে না। একদম কচি কুমড়োটা, কচি কুমড়ো বাবার খেতেও খুব ভালো লাগে, কুমড়োর ছক্কা ভালোই লাগে খেতে। তবে হ্যাঁ, স্বাদটা পাকা কুমড়োর মতন অতটা না হলেও এতে একটু নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে স্বাদটাকে আনতে হয়। এটাকে একটুখানি ঘিয়ে তো করবো ভেবেছি। তার আগে আমার গুচি করা হয়ে গেছে, গুচিটা এবার ভেজে নেব, ঝটপট ভেজে নেব। আসলে তোমরা তো দেখেছো আমি ঠাকুরের ভোগ ওই তোমার লিভিং এরিয়াটাতেই করি, মানে মন্দিরের সামনে। আর ওখানে আর করলাম না, কেন ওখানে করলে না ছড়ানো ছিটানো থাকে, সেইগুলো না গুছিয়ে না গুছলে সামনেই মন্দির, ওখানে পুজো করতে ভালো লাগে না। তাই এইখানে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিই, একদম ধুয়ে, বলতে পারো আমি রান্নাঘর ধুয়ে বার করে পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, যাই হোক, গণেশ মামার দয়ায় আমার পুজোর আগে রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। রান্নাঘর তো আমরা নিত্য নৈমিত্তিকভাবে পরিষ্কার করি, কিন্তু যেভাবে আমি গতকাল রাত্রিবেলায় করেছি, হ্যাঁ মানে পুরো 12টা বেজে গেছিলো, রাত্রি 12:10। তখন আমি রান্নাঘর পরিষ্কার করে উঠে তারপর আমি তোমার একটুখানি ফোন টোন দেখে 1:45 কালকে গতকাল শুতে গেছি 1:45, বেশ রাতই হয়ে গেছে। যাই হোক, একটা কিছু করতে গেলে অত সময় হাতে একদম মেপে মেপে করা যায় না। আর এই দিকটা যেহেতু অভ্যাস নেই, তো এইদিকে স্ল্যাবটাতে অভ্যাস নেই, এইদিকে স্ল্যাবটাতে করতে গিয়ে মানে আমার একটুখানি থতমতই খাচ্ছি, কি করে কি করব ভেবে পাচ্ছি না। মানে এদিকটাতে অভ্যাস নেই, হ্যাঁ প্রথম করছি, এইদিকে স্ল্যাবটাতে প্রথম করছি। জানি না আমাকে গোপালবাবু একটা মানে পুজোর জন্য ঠাকুর ঘর করে দেবেন কি না, জানি না, সেটা ভবিষ্যতের ব্যাপার। যতদিন না হচ্ছে ততদিন ওনার কাছে আমি নিজেকে সারেন্ডার করেছি যে গোপালবাবু এখন আপাতত এরকমভাবেই করি, তোমার যদি ইচ্ছা থাকে তাহলে একটা ছোট্ট মতন শুধু ঠাকুরের রান্নাঘর করতে হবে। তবে হ্যাঁ, একটা ভবিষ্যৎ, মানে কি বলবো, ভবিষ্যৎ আমি অত ভাবি না, বর্তমানটাকে নিয়ে থাকি। কিন্তু এই সব ছোট ছোট ক্ষেত্রে ভবিষ্যৎটাকে চিন্তা করতে হয় যে দুটো রান্নাঘর করে আমি মেনটেন করতে পারবো তো আমি মেনটেন করতে সেটাই হচ্ছে বিষয়। এই চিন্তাগুলো একটু একটু মাথায় আসে, নচেত ভবিষ্যতে আমার কি হবে, কেমন চলবে, আমি কেমন থাকবো, এই চিন্তা আমি করি না। এই চিন্তা আমি একদম ওপরওয়ালার ওপর ছেড়ে দিয়েছি। উনি যা করাবেন, উনি ভালো রাখলেন ভালো থাকবো, উনি যদি খারাপ রাখেন খারাপ থাকবো। একটা বড় অন্যায় করে ফেলেছি, পরে ভাবছি কি ভুল করলাম। দেখো কতবার মনে করলাম যে গতকাল যে বৌদি, গত পরশু বৌদি একটা বেগুন তুললো না আমাদের গাছ থেকে, ওটাকে মানে ভাজবো বলে রেখেই দিয়েছি, ঠাকুর করে রেখেই দিয়েছি যে ওটা ভাজবো। ওমা, শেষে গিয়ে ভুলেই গেলাম ওটা ভাজতে। পরে বলছি বাবা ওটা তো ভাজা হলো না। হ্যাঁ আসলে একা হাতে টুকটুক করে মা অনেকটা হেল্প করেছে, কিন্তু তুমি দেখবে হ্যাঁ এই বয়সেতে এসে মাকে তুমি যতক্ষণ বোঝাতে যাবে জিনিসটা ততক্ষণ তোমার হয়ে যাবে। সুতরাং মানে কি বলবো, ধরতে গেলে একা হাতে। তবে মায়ের অনেকটা হেল্প পেয়েছি, অনেকটা চন্দন বেটে দিয়েছে মা, তারপরে অনেক কাজ করে দিয়েছে টুকটুক করে, মায়ের যেটুকু ক্ষমতা সেটুকু অনেকটাই করে দিয়েছে। ওইদিকে ভাজাভুজিগুলো করে নিলাম, আর এদিকে কুমড়ো একদম, তোমরা হয়তো ভাববে কুমড়োয় খোসা রেখেছো কেন, কচি কুমড়ো না, পুরো খোসা ছাড়িয়ে ফেলতে নেই, তাহলে কুমড়োটা গলে যায়, মানে পুরো ল্যাটপ্যাটে হয়ে যায়। একটুখানি খোলা থাকলে ওটা ঠিকঠাক থাকে। প্রথমে যে গণেশ মামা দুটোকে দেখালাম,
ওই দুটো গণেশ মামা আমি এনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওনাদের প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি। কিন্তু এই গণেশ মামা আমার জবেকার সিংহাসন কিনে নিয়ে এসেছি, গণেশ মামাকে আমি এই রূপেই এনেছিলাম। এনার দয়াতেই আমার সব কিছু, আর এনাকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেছে, সুতরাং এনাকেই আমাকে পুজো করতে হবে, এটাই নিয়ম। আর লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর আমি ওই যে কিনে নিয়ে এসে পুজো করার পর বিসর্জন আমি কোনোদিন করিনি। এনারা আমার সিংহাসনেই থাকেন, 12 মাস এনাদেরই পুজো করি। আর তোমার স্পেশাল দিনগুলোতে, মানে ওনাদের যেগুলো স্পেশাল দিন সেগুলো আমি এনাদেরকেই পুজো করি। আর দেখো একটা পৈতে দিয়ে দিলাম, আর দুপাশে দুটো পান দিলাম, আর দুটো সুপারি দিলাম। একটা হচ্ছে ঋদ্ধি আর একটা হচ্ছে সিদ্ধি। ঋদ্ধি সিদ্ধি হচ্ছে গণেশ মামার দুই স্ত্রী। एक दंत दयावंत चार भुजाधारी, माथे सिंदूर सोहे मोसक सवारी। মাথায় সিঁদুর দিতে হয়, সিঁদুর দিলাম মাথায়। তারপরে 21টা দুর্বার অর্ঘ্য লাল সুতো দিয়ে বেঁধে নেব, বেঁধে নিয়ে দিয়ে দেব ওনার পাশে। একদম নির্দিষ্ট অভিষেকের সময় ধরে ওদিকে অভিষেক করিয়ে দিয়ে মোটামুটি জোগাড়টুকু করে আমি আবার চলে এলাম রান্নাঘরে। কেননা এদিকে কুমড়োর তরকারিটা হয়ে গেছে, কুমড়ো তরকারিটা হতে হতে আমার ওদিকে গণেশ মামার অভিষেকটা কমপ্লিট হয়ে গেল, মোটামুটি জোগাড় হয়ে গেল। তারপরে আমি আবার রান্নাঘরে চলে এলাম, কুমড়ো তরকারিটা হয়েও গেছে। তারপরে এবার করবো একটুখানি সিমুইয়ের পায়েস। করার ইচ্ছা তো অনেক কিছু থাকে বন্ধুরা, মনে হয় যেন অনেক কিছু দিয়ে ওনাকে পুরো ভরিয়ে দিই, কিন্তু ওই যে একা মানুষ, আর কি বলবো, এইরকমভাবেই করতে হবে। আমাদের একা সংসার, ওই একটা দুটো ভোগ নিবেদন করে আমাদেরকেও খুশি রাখতে হবে মনটাকে, আর ওনাকেও স্যারেন্ডার করতে হবে যে প্রভু আমি এইটুকুই পেরেছি, আমার এইটুকুই সাধ্যে কুলিয়েছিস। মানে শারীরিক সাধ্য, আর্থিক সাধ্য হয়তো কম বেশি অনেকের আছে, কিন্তু শুধু আর্থিক সাধ্য থাকলেই হয় না, আর্থিক সঙ্গতি থাকলেই হয় না, শারীরিক সঙ্গতি থাকতে হবে, তোমাকে এফোর্ট দিতে হবে এই দিকে। সুতরাং যেটুকু না করলে নয়, সেইটুকু করে ভক্তি ভরে ওনাকে নিবেদন করো, তাতেই উনি খুশি হবেন। অন্য কেউ 10টা পদ দিয়েছে, 10টা জিনিস তৈরি করে দিয়েছে, মানে আমাকেও 10টা জিনিস তৈরি করে দিতে হবে, তার কোনো মানে নেই। ভগবান সব বোঝেন, আমাদের কতটুকু ক্ষমতা আছে আর কতটুকু ক্ষমতা নেই। আর এইদিকে বাকি দুধটুকু আমি আলাদা করে সকালবেলা সরিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম কাজু কিশমিশ, আর একটুখানি ঘিয়ে ভেজে নিয়েছি, ঘিয়ে ভেজে নিয়ে, আর কুমড়োর তরকারিটাও আজকে ঘিয়েতে করেছি। মোটামুটি সাজুগুজু করে চলে এলাম, ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম। সকালেই তো স্নান করা হয়ে গেছিলো, সাজুগুজু করে তোমাদের সামনে চলে এলাম। আজকে তো তোমাদের সুপ্রভাত বলাই হয়নি, একদম সাক্ষাতে সুপ্রভাত বলা হয়নি। তাহলে গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা আবার জানাচ্ছি। গলার হারটা খুলে ফেলেছি কেন, একটু অস্বস্তি হচ্ছিল ওই জন্য। আর মাথায় একটু কালার করেছি, মাকে গতকাল করে দিয়েছি, আমি কালার করেছিলাম বলে গলার হারটা খুলে রেখে দিয়েছি। তাহলে হ্যাপি গণেশ চতুর্থী। চলো এবার মেন পুজোর দিকে চলে যাই। দেখো ঢং করে আবার দ্বিতীয়বার চলে এলাম, কেন বলো তো? সেই দিনে জন্মাষ্টমীর দিন দুজন লিখেছো, তুমি একটুখানি রান্নাঘরে এদিক ওদিক কী রকম সেজেছো দেখিয়ে দিয়ে পালালে, একটুখানি বেশিক্ষণ দেখাবে তো? আরে বাবা টান আছে তো ওইদিকে তো যেতে হবে, নাহলে তো আবার সময়ের মধ্যে সব কিছু হবে না। চলো দেখানো হয়ে গেল দুবার করে, ওই জন্য আমি বললাম না এটা কি তাড়াতাড়ি হয়ে গেল, আবার গেলাম। আর এই দেখো একদম অপটুভাবে কিন্তু সম্পূর্ণ ভক্তি দিয়ে নিজের বাগানের ফুল দিয়ে তৈরি করেছি একটা গাঁদা দিয়ে। আর অনেক তো গাঁদা নেই, অল্প গাঁদা আছে, আবার সব গাঁদা তুললে হবে না, তাহলে আমার প্রভু আবার রাগ করবে। তাই একটু গাঁদা দিয়ে, উনি যেহেতু লাল আর হলুদ দুটোই ভালোবাসেন,
একটুখানি গাঁদা দিয়ে আর একটুখানি জবা দিয়ে একটা মালা করেছি। আর এই দেখো এদিকেও ঘট আমার সাজানো হয়ে গেছে। ঘট তো তৈরি করা তোমাদের অনেকবার আমি শেয়ার করেছি। আলো চাল, তারপরে তোমার ধান, আলো চাল, মৃত্তিকা দিয়ে তার উপরে ঘরটাকে বসাতে হয়। নিচে একটু আলপনা দিতে হয়, সে ফুটুক আর নাই ফুটুক একটু আলপনা দিয়ে রাখতে হয়। দিয়ে ঘরটাকে পেতে পান সুপারি দিয়ে দিতে পারো, যে কোনো একটা ফল। আমি কলা দিয়েছি, কলাও দিতে পারো। তারপরে দিয়েছি একটা চেলি আর একটা পৈতে। ঘরটাকেই ধরা হয় ভগবান স্বরূপ। আমি তো তোমাদের একটা ব্লগে বলেই দিয়েছি কেন আম পাতা দেওয়া হয়, কেন কলা দেওয়া হয় বা ফল দেওয়া হয়, কেন পান পাতা দেওয়া হয়, কেন ঘট বসানো হয়, অন্য কিছুই কেন। আমি একদিন সব তোমাদের বলে দিয়েছিলাম। তাহলে এই করেছি একদম অল্প স্বল্প জোগাড়। ফল আজকের 5টা 7টা এরকম কোনো নেই। উনি সব ফল খেতে ভালোবাসেন, তুমি যতটা পারো ফল দিতে পারো। আমি দিয়েছি 7 রকমের আমি ফল দিয়েছি। আর এখানে ভাজাভুজি দিয়েছি, লুচি দিয়েছি, এখানে সিমুই দিয়েছি, একটা তরকারি দিয়েছি আর লুচি দিয়েছি, আর এখানে দিয়েছি 7টা লাড্ডু। একদম সামান্য আমার নিবেদন। ভগবান জানি না গ্রহণ করবেন কি না, কিন্তু বোন থেকে তো বলেছি ভগবান এইটুকুই করতে পেরেছি, তুমি গ্রহণ করো। আর দিলাম 1 গ্লাস জল আর একটা পান। এই দুর্বার অর্ঘ্য নিবেদনের সময় ভগবানকে যে কোনো একটা মনের ইচ্ছা জানাতে হয়। একদম একটা, যে কোনো একটা ইচ্ছা জানাতে হয়। ओम अपवित्र पवित्र वा सर्वावस्थानगतो विवा যৎসরে পুণ্ডরিস্তাক্ষং। আচমন করে নেব। আচমন তোমাদের আমি বলে দিয়েছি আচমন কিভাবে আমি করি। প্রত্যেক দিনই এই আচমন শুধু বিশেষ পুজোর জন্য নয়, প্রত্যেক দিনই আমাদের আচমন করে নিতে হয়। অনেকে বলো না বেলা হয়ে যায় স্নান করতে, হ্যাঁ সকালে স্নান করতে পারি না, গাটা ধুয়ে আচমন করে কিন্তু আমরা পুজো দিতে পারি। এরপর চলেছে বেশ কিছুক্ষণ পুজো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ব্যাস পুজো শেষে আরতি করব। আরতি করার জন্য পঞ্চপ্রদীপ আমি আগে থেকেই আমি করিনি, এটা মা রেডি করে, বললাম না ছোটো ছোটো কাজগুলো মা আমার করে দিয়েছে। এই আরতি করার জন্য পঞ্চপ্রদীপটা মা রেডি করেছে, চন্দন টন্দন সমস্ত বেটে ফল টলগুলো মা ধুয়ে রেখে দিয়েছিল, এগুলো মা টুকটুক টুকটুক করে করেছে। যেখানেই আমরা সিদ্ধি লাভ করি না কেন, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, যে কোনো কার্যক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, ওনাকে দরকার। ওনার আশীর্বাদ ছাড়া আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। তাই তো ওনাকে বলা হয় সিদ্ধি বিনায়ক। এই গানটাই করেছি, কিন্তু শঙ্খধ্বনির আওয়াজের ঘন্টার আওয়াজে মানে আওয়াজটা দেবে গেছে। ওং গঙ্গণপতি নমো নমঃ, ওং সিদ্ধিবিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। ওং গঙ্গণপতি নমো নমঃ, শ্রী সিদ্ধিবিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। गणपति बाप्पा मोरया, गणपति बाप्पा मोरया, मंगल मूर्ति मोरया, गणपति
ব্যাস পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার সারা বাড়িতে একটু একটু দেখিয়ে দেব। আর বৌদি নিজেও একটু নিল। আর এই যে আঁচলো করে নিচ্ছে, এটা হচ্ছে ওর নাতি দুটো যেখানে পড়ে, তোমরা তো জানো এই সামনে স্কুলে পড়ে নাতি দুটো, তা নাতি দুটোর জন্য একটু নিয়ে নিচ্ছে। আমি ওদের বলেছি তোরা স্কুল শেষে আমার কাছে এসে প্রসাদ খেয়ে যাবি। ওরা বলেছে হ্যাঁ দিদা প্রসাদ খেয়ে যাব। ব্যাস এদিকেও সব দেখিয়ে দেবো। আর ওই যা প্রসাদ হয়েছে সেই প্রসাদই আমরা খেয়ে নেবো। আর কুচুমের তো আজকে আনন্দের শেষ নেই, ও তো ওই প্রসাদ পেলে আর কিছু চায় না। মোটামুটি যা রান্না করেছি সেই মোটামুটিভাবে এবেলার মতন হয়ে যাবে। ওবেলা চিন্তা করা যাবে ওবেলা কী হবে। গতকাল থেকে টেনশান হচ্ছিল যে সময়ের মধ্যে সব কিছু করতে পারবো তো। মানে চতুর্থীর মানে যেই সময় অভিষেক সময় সব কিছু সময় ধরে পারবো তো, সব কিছু হয়ে গেছে। সবটুকুই ওনার দয়ায়, সবটুকু শুধু একটু বিশ্বাসটুকু রাখতে হয়। আর মানে আত্মবিশ্বাসটুকু, হ্যাঁ আমি পারবো, যতদিন পারছি করব, তারপর তো নিজেকে স্যারেন্ডার করব। আর পারছি না প্রভু তুমি আমায় ক্ষমা করো, উনি ঠিক বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।